জিয়ন বাড়িতে নতুন বউ নিয়ে ফিরল জাঙ্গুক। দরজার কাছে জিন বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থামতেই জাঙ্গুক থেকে ফেলেই হনহন করে ভিতরে যেতে নিলে জিন বাধা দিল। ভেতরে ঢুকছো কেন? সেটাই তো, বউ রেখে একা একা কেউ বাড়িতে ঢোকে? মামুনি, ও আমার জেনি না, ও কিম তেহিয়ং, তাই তো? তুমি কি করে জানলে? ভুলে গেছো নাকি যে বাসা টিভি আছে? দেখি মামুনি, সরো, ভেতরে যেতে দাও। না, যেভাবেই হোক বিয়েটা হয়েছে, আর জীবন বাড়ির বউ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তাই আমি তোমাকে এভাবে ঢুকতে দিতে পারি না। জিন, ঘরের কর্তি আমি, তাই আমার সংসার আমাকেই সামলাতে দাও। ওদের দুজনকে বরণ করতে দাও। মামুনি, আমি ওকে বউ বলে মানি না। তাতে কিছু করার নেই, সারা দেশের লোক দেখেছে যে তোমাদের বিয়ে হয়েছে, তিন কবুল বলে বিয়ে হয়েছে। জিন, এটা একটা... চুপ, তুমি কোনো কথা বলবে না। আমজুন সাহেবকে চুপ করে দিয়ে জিন দুজনকে বরণ করলো। জাঙ্গুক, এবার থেকে কোলে নিয়ে বাড়িতে ঢোকো। ইম্পসিবল, কখনোই না। আমি যদি ওনার কাঁধে করে ঢুকি হবে? বলেই তে এক লাফ দিয়ে জাঙ্গুকের পিছনে গলা ধরে ঝুলে পড়ল। জাঙ্গুক থেকে সাথে সাথে নামিয়ে দিল। বিয়ের পর বউকে প্রথম কোলে তুলে বাড়িতে ঢুকতে হয়, আর এটাই জীবন বাড়ির নিয়ম। মামুনি, তুমি কি পাগল হয়ে গেছো? জিন জাঙ্গুকের কথা শুনে জাঙ্গুককে একটু আলাদা ডেকে তারপর বলল, আমি যা করছি আমাকে করতে দাও। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, এই মেয়েকে আমার মতো সামলাতে দাও। ওই মেয়েকে তোমার ঘাট থেকে আমি নামিয়ে ছাড়বো। ওর জীবন যদি ছাড়খান না করেছি তো আমার নামও জিন না, উল্টো পায়ে দৌড়ে পালাবে। দেখো মানে? দেখে যাও, আমি মলমও লাগাবো, আবার ক্ষতও গভীর করব। তোমার ক্ষতি হোক সেটা আমি চাইবো না, তোমার ভালোর জন্য আমি সব করতে পারি। জিনের কথায় জাঙ্গুক তেকে কোলে করে বাড়িতে ঢুকলো। 1 ঘন্টা পর থেকে জাঙ্গুকের কাজিন ভাবিরা রুমে রেখে গেল। সারা রুম ফুলের বাগান হয়ে আছে, খুবই সুন্দর করে খাটটা সাজানো। কিন্তু খাটে যে লাভ যে দেখে তের মাথা খারাপ হয়ে গেল। ও ছুরি দিয়ে পরে জ্যাকেটটা নষ্ট করে যে লাভটি লিখল, জাঙ্গুকের পাশে শুধু আমি আর আমি থাকবো। এরপরটা দাঁড়িয়ে রুমের চারপাশটা দেখতে লাগলো। সব জায়গায় জেনি আর জেনির ছবি। তে হাতের ছুরিটার দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিল। তখনই জিন রুমে এলো। মামুনি, কিছু তো মনে হয় খাওয়া হয়নি তোমার, এখন কিছু খেয়ে নাও, আমি নিজেই তোমাকে খাইয়ে দিচ্ছি, এসো। তে জিনকে টেনে সোফায় বসিয়ে হাতে থাকা ছুরিটা জিনের গাল ছুঁয়ে ঘোরাতে ঘোরাতে আঁকিবুকি করতে করতে বলল, পেছন দিয়ে সাধারণ কাটার আঘাতের থেকে সামনাসামনি গুলি করা আমার বেশি পছন্দ। মানে? কাটা দিয়ে কাটা তুলতে হয়। ওই মেয়েকে আমাকে আমার মতো সামলাতে দাও। ওই মেয়েকে তোমার ঘাট থেকে আমি নামিয়ে ছাড়বো। ওর জীবন যদি ছাড়খান না করেছি তো আমিও জিন নই। ও উল্টা পায়ে দৌড়ে পালাবে। কি তাই তো? জিনের চোখ চড়ক গাছ। কি নিখুঁত অভিনয়, যে নিউরোলজিস্ট জীবন জাঙ্গুক পর্যন্ত তোমার অভিনয় ধরতে পারলো না। ধরবে কি করে, পরিচালনাটা যে কিম তেয়ং ছিল। বলেই দুজন হা হা করে হাসতে লাগলো। তে জিনকে জড়িয়ে ধরলো। মামুনি, হোয়াট অ্যান অ্যাক্টিং, ইউ আর টু গুড। যার এমন একটা কুটুপুটু বোমা আছে তাকে তো টু গুড হতেই হবে। তবে তোমার লেখা ওই ডায়লগটার জন্য আমি কিভাবে যে প্র্যাকটিস করেছি তা কেবল আমি জানি। তাই? আচ্ছা, ভীষণ ক্ষুধা লেগেছে আমার, এখনই দিচ্ছি, দাঁড়া। জিন তেকে খাইয়ে দিচ্ছে, আর তে অদ্ভুত দৃষ্টিতে জিনের দিকে তাকিয়ে আছে। কি দেখছো? কিছু না। আর শোনো, পরশু তোমাকে কি করতে হবে। জাঙ্গুক রুমে ঢুকলো, আর রুমে ঢুকে অবাক হয়ে গেল, কারণ রুমে আগুন জ্বলছে। এ কি, রুমে আগুন কেন? ভয় পাওয়ার কিছু নেই, আমি ধরিয়েছি, কিছু আবর্জনা পোড়াচ্ছি আর কি। জাঙ্গুক দেখে বুঝতে পারলো তে কোনো ছবি পোড়াচ্ছে। একটা ছবি সাইডে পড়লো। ছবিটা দেখে জাঙ্গুক বুঝতে পারলো সেটা জেনির ছবি, কিন্তু মুখটা বিকৃত। জাঙ্গুক রুমে চোখ বুলিয়ে দেখলো রুমে একটাও জেনির ছবি নেই। এই এই তোমার সাহস কি করে হয় জেনির ছবি পোড়ানোর? আমার সাহসের প্রমাণ 4 ঘন্টা আগেই পেয়েছেন। এই ছবি পুড়িয়ে কোনো লাভ নেই তে। জেনির ছবি আমার বুকের মধ্যিখানে আঁকা আছে। আমার মন থেকে জেনিকে তুমি কখনোই সরাতে পারবে না। আমি চাইলে জেনিকে দুনিয়া থেকে সরাতে পারি, আর আপনার মন থেকে পারবো না। আমি যদি চাইতাম তবে আপনার জেনিকে ছলে বলে কৌশলে আপনার সামনে জঘন্য প্রমাণ করতে পারতাম। এরপর কল্পলোকের কোনো কল্পলতা হয়ে আপনার সামনে নিজেকে উপস্থাপন করে আপনার মনে নিজের জন্য ভালোবাসার ফুল ফোটাতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি হয়েই আপনার সামনে নিজেকে তুলে ধরেছি, কারণ তে কখনো ছলনা করতে জানে না। ছলনা করতে জানে না, ধ্বংস করতে জানে, কেড়ে নিতে জানে। বাট ইউ নো হোয়াট, আই লাভ ইউ অ্যান্ড আই হেট ইউ।
ভালো, মিথ্যা ভালোবাসার থেকে সত্যিকারের ঘৃণা অনেক ভালো। বলেই তে জাঙ্গুককে সালাম করতে গেলেই জাঙ্গুক পিছনে সরে যায়। আমি তোমাকে বউ হিসেবে মানি না, সো এই বউগিরি আমার সাথে করবে না। কথাটা বলেই জাঙ্গুক চলে যেতে গেলে তে ধাক্কা দিয়ে জাঙ্গুককে সোফায় ফেলে আর জাঙ্গুকের পা ধরে সালাম করে। আপনার মানাতে কিছু আসে যায় না, আমি আপনার বউ, সেটা আমি মানি, দুনিয়া মানে, সো দ্যাটস ইট। আপনার জীবনে যদি কোনো সত্য থাকে তবে সেটা হলো এই আমি আপনার বউ। জাঙ্গুকের চোখে আগুন জ্বলে উঠল। তে গলা চেপে ধরে বলল, আর তোমার জীবনের বড় সত্য হলো তুমি আমার চোখের কাঁটা, আজ থেকে আমার সকল অভিশাপে তুমি। তের গলা চেপে ধরাতে তের দম আটকে যাবার অবস্থা, চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু তবুও তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না, উল্টো ওর ঠোঁটের কোণে হাসি। তের অবস্থা দেখে জাঙ্গুক নিজে তেকে ছেড়ে দিল আর তে কাঁদতে লাগলো। আপনার সকল অভিশাপে আমি হলেও আমার সকল আমলে আপনি, আমার সকল দোয়ায় আপনি। তের কথা শুনে জাঙ্গুক থেকে ছেড়ে চলে যেতে নিলে তে জাঙ্গুকের হাত টেনে একটা স্বর্ণের ব্রেসলেট পরে দিয়ে বলল, এটা সবসময় হাতে রাখবেন, এটা আমি কাবা শরীফের ওখান থেকে স্বর্ণের গিনি কিনে এনে বানিয়েছি, যে গিনিটা কাবা শরীফে স্পর্শ করানো হয়েছে। এই ব্রেসলেটটা আপনাকে সকল বিপদ আপদ থেকে দূরে রাখবে ইনশাল্লাহ, আর এটা সেদিনই খুলবেন যেদিন আমি মরে যাব। জাঙ্গুক সাথে সাথে হাত থেকে ব্রেসলেটটা খুলে বেডে ছুঁড়ে ফেলে বলল, তুমি এখনই আমার কাছে মৃত, আজীবন থাকবে। যদি তোমার বদলতে আল্লাহর তরফ থেকে আমার উপর কোনো সৌভাগ্য রহমত নাজিল হয় তবে তার বদলতে আমি আল্লাহর অভিশাপ নিতে চাইব। তোমার বদলতে জান্নাতের থেকে জাহান্নামকে আমি বেশি প্রাধান্য দিব। জাঙ্গুকের কথার জবাবে তে শুধু একটা হাসি দিল, এরপর আবার ব্রেসলেটটা এনে জাঙ্গুকের হাতে পরে দিতে দিতে বলল, ভালোভাবে কোনো কথাই বুঝেন না, পরিয়ে দিলাম। এরপরও যদি এটা কবজি থেকে খুলে ফেলেন আপনার জানের শরীর থেকে কবজিটা কেটে ফেলা হবে, আর আপনি জানেন যে এটা আমি করতে পারবো। জাঙ্গুকের কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। তেও ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে খাটে এসে জাঙ্গুকের বুকে জাস্ট মাথা রেখে শুতেই জাঙ্গুক একটা ধাক্কা দিয়ে তেকে ফেলে দিল। বেডের কোণা লেগে তের কপালটা কেটে গেল একটু। তে হাত দিয়ে দেখলো রক্ত পড়ছে। আগেই বলেছি আমি তোমাকে বউ বলে মানি না, আমাকে টাচ করার সাহস আর দ্বিতীয়বার করবে না, না হলে এর থেকেও বেশি আঘাত পাবে। শাহরুখ খানের দেবদাস ছবিটা দেখেছেন? সেখানে পার্বতীর নিজের উপর অনেক গর্ব ছিল, কারণ চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু ওর গায়ে নেই, তাই দেবদাস ওর কপালে আঘাত করে। এরপর একটা গান দেয়, গানে একটা লাইন আছে জানেন তো, जो दाग तुमने मुझको दिया उस दाग से मेरा चेहरा खिला, रखूंगी इसको निशानी बनाकर, रखूंगी इसको हमेशा सजाकर। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে দেবদাসের আঘাতে পার্বতীর রূপ সত্যি সত্যি বেড়েছিল কিনা জানি না, কিন্তু আজকে জাঙ্গুকের আঘাতে তের কপালে যে দাগ হলো তাতে অবশ্যই তের রূপ বেড়ে গেছে। যার মন সুন্দর না তার রূপও সুন্দর না। তুমি খাটে ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। এই যে আমি আপনার কাছে কিছু চাই না, লাইক স্ত্রীর মর্যাদা ওর হোয়াট, তবে রোজ রাতে আপনার বুকে মাথা রেখে একটু শান্তির ঘুম ঘুমাতে চাই। ভাবলে কি করে যে তোমাকে আমার বুকে মাথা রাখতে দিব? রিকোয়েস্ট করছি জাঙ্গুক, কিছুতেই না। ভালো হবে না কিন্তু। আর কি খারাপ করবে তুমি? এই রিমোটটা দেখতে পাচ্ছেন? এটা নর্মাল রিমোট না, এটা প্রেস করলে বোম ব্লাস্ট হবে। ভয় দেখিয়ে লাভ নেই। আপনার কি মনে হয় তে ভয় দেখায়? ভয় তারা দেখায় যারা নিজেরা ভয় পায়। আপনার ফোনে তো বোম ট্র্যাকার আছে, চেক করে দেখুন। জাঙ্গুক চেক করে দেখতে বুঝতে পারলো তে সত্যি বলছে। তুমি এতটা জঘন্য? যতটা দেখছেন বা ভাবছেন তার থেকে বেশি জঘন্য আমি। জাঙ্গুক আর কিছু না বলে বাধ্য হয়ে তেকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লো। আর তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো আর মনে মনে ভাবলো, জানি না কত বছর পর এমন শান্তি পেলাম। আমার যে মাথা গোজার জায়গা নেই জাঙ্গুক, আজ থেকে পেলাম। এসবের মানে কি জিন? কোন সবের কথা বলছো? তুমি ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। তুমি ওই অসভ্য বেয়াদব মেয়েকে বউ হিসেবে কিভাবে মেনে নিতে পারো? এখন বলো না যে জাঙ্গুককে বলা কথা আমি বিশ্বাস করব। ওই মেয়েটা কতটা খারাপ তুমি জানো? কি করেছে আজকে? তুমি কিছু বলছো না কেন? তুমি তোমার মনের ভাব প্রকাশ করো, কারণ আজকের পর থেকে আমি আমার মামুনির নামে কোনো বাজে কথা শুনবো না। মামুনি, তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি একদম ঠিক আছি। তোমাদের বাবা ছেলের মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমার ছেলের পাশে কেবল তেকেই মানায়। জেনি নয়, তেই আমার ছেলেকে সত্যিকারে ভালোবাসে, অকারণে ভালোবাসে। জাঙ্গুকের জন্য একদম পারফেক্ট, রূপে গুণে যোগ্যতায় বংশ পরিচয় সবটাই। কি আবল তাবল বলছো? কোন জামানার মতো কথা বলছো তুমি?
ঠিকই বলেছি। আর শুরু থেকে জেনিকে আমার পছন্দ ছিল না, কারণ যার বাবা 3 বিয়ে করা, মা 2 থেকে 3টা বিয়ে করে, সে মেয়ে আর কত ভালো হতে পারে। জিন, চেঁচাবে না, ঠিকই বলেছি। ওই মেয়ের চরিত্র শুরু থেকে আমার ভালো লাগেনি। যতই ভালো হবার নাটক করুক না কেন, শুধু কিমবাড়িতে থাকলেই, কিমবাড়ির শিক্ষা পেলেই সে কিমবাড়ির মেয়ে হয়ে যায় না, কিমবাড়ির রক্ত হয়ে যায় না। আর ওই মেয়েটা বুঝি ভালো? ওই মেয়েটার নাম আছে, আর সে তোমার মেয়ের মতো। সম্মান দাও। কি বলছো তুমি? এই মেয়েটা সবার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, মারামারি করে, ছেলেদের পোশাক পরে। এই মেয়ে এতটাই বাজে যে নিজের আপন মা বাবা তাকে মেয়ে হিসেবে মানেই না। এরা মা বাবার নামে কলঙ্ক। সন্তান খুনি, জঘন্য, খারাপ হলেও মা বাবা সন্তানকে ফেলে দেয় না, কিন্তু এনারা ফেলেছে। তুমি যাই বলো না কেন, আগে থেকেই থেকে আমার পছন্দ ছিল। তুমি ওকে কবে দেখলে? গত বছর যখন আমি জেনিকে ঈদের জামা দিতে যাই, তখন তে বাড়িতে ঢোকে। হাত থেকে অনেক রক্ত ঝরছিল, তবু ইয়ঞ্জন উঠে যায়নি। সে জেনিকে কোন পোশাকে দেখতে ভালো লাগবে সেটা দেখতে ব্যস্ত। পরে তের দাদু দৌড়ে এসে হাতে ব্যান্ডেজ করে দিল। তে একবার আমার দিকে তাকালো। কি অদ্ভুত সেই চাহনি, কি মায়া সেই চোখে মুখে। কোনো কাজল, কোনো লিপস্টিক ছিল না তার মুখে। ক্ষুদ্রতার সাজে সে সজ্জিত। যখন জানতে পারলাম ইয়ঞ্জন ওর মা, তাও আপন মা, তখন ভেবে নিয়েছিলাম কোনো ঘাপলা আছে। ভাবছিলাম যদি তেই জাঙ্কুকের বউ হতো, কিন্তু জাঙ্কুক তো জেনি জেনি বলে অজ্ঞান। কিন্তু ভাবতেও পারিনি তে জাঙ্কুককে ভালোবেসে ফেলবে। আর এটা আমার থেকে বেশি কেউ খুশি না, কারণ তে জাঙ্কুককে সত্যিকারের ভালোবাসে। ঘাপলাটা কি? দাঁড়াও, সবে তো গল্পের শুরু। যাই হোক না কেন, জাঙ্গুক থেকে সারা জীবন ঘৃণা করবে, কোনোদিন ভালোবাসবে না। বাঁচবে বাঁচবে। ইম্পসিবল। বাজি, চলো বাজি ধরি। জাঙ্গুকের কাছে কি তে কখনো ঘৃণার্থে থেকে ভালোবাসাতে হতে পারবে কিনা? ওকে, লাগলাম বাজি। আমি বললাম কখনোই জাঙ্গুকের কাছেতে ঘৃণার্থে থেকে ভালোবাসাতে হতে পারবে না। আমিও লাগলাম, হতে পারবে। আজকে তে জাঙ্গুককে যতটা ভালোবাসে তার থেকে 1000 গুণ বেশি জাঙ্গুক তেকে ভালোবাসবে। তখন তে জাঙ্গুককে ছাড়লেও জাঙ্গুক তেকে ছাড়বে না। সকাল হতেই জাঙ্গুকের আগে তের ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই দেখলো ও এখনো জাঙ্গুকের বুকেই ঘুমিয়ে আছে। জাঙ্গুকের বুকে একটা চুমু দিল তে। এরপর জাঙ্গুকের ঠোঁট জোড়া দখল করে নিল। ঘুমের মধ্যে জাঙ্গুকের মনে হলো দম নিতে কষ্ট হচ্ছে, তাই চোখ খুলে বোঝার চেষ্টা করলো কাহিনী কি। তে কিস করে ছেড়ে উঠে দাঁড়ালো জাঙ্গুককে। এসবের মানে কি জানতে পারি? গুড মর্নিং কিস। সন্ধ্যা রিসেপশনের পর জাঙ্গুক তে কিমবাড়িতে গেল। গঙ্গেও নিজেই বরণ করে নিল ওদেরকে। জাঙ্গুককে দেখেই জেনি দৌড়ে এলো জড়িয়ে ধরতে, কিন্তু পারলো না। তে সামনে এসে দাঁড়ালো। জেনি আপু, অন্যের বরকে এভাবে জড়িয়ে ধরতে এসো না, মানুষ বলবে তোমার নজর খারাপ। খাঁটি বাংলায় কি বলে জানো? জেনি তের দিকে আঙুল তুললে তের সাথে সাথে জেনির আঙুল এমনভাবে মোচড় দেয় যে জেনির আঙুল ভেঙে যায় অবস্থা। সাহস কিভাবে হয় আমাকে আঙুল দেখানোর? আরে ছাড়ো ওকে। তে ছেড়ে দিল। তারপর জাঙ্গুককে বলল, আপনার না হওয়া বউকে বলে দিন যেন ভুলেও আপনারা আমার সামনে না আসে, তবে এই দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাবে। আর হ্যাঁ, কিমবাড়িতে শেষ 10 সেকেন্ড গুনে নাও। মানে মানে গেট আউট ফ্রম মাই হাউস। নিজের ভিখারি বাপের বাড়িতে যাও, গেট আউট। তুমি ওকে বাড়ি থেকে বের করার কে? বাড়ির মালিক। কেন ভুলে যান মিস্টার কিম? এখন জেনি বানো, আপনি চলে যেতে পারেন এখান থেকে। তে, বাড়ি থেকে বের করছি, দুনিয়া থেকে না। খালামণি, চিন্তা করিস না মা, তুই তো আমার সোনা মা, লক্ষ্মী মা। তোর জন্য সবার মনের দুয়ার খোলা, এর মতো অপয়ানা। হয়ে গেছে, শেষ। আরো কিছু বলার আছে? জেনি, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। তোমার খালামণি হাজার চেষ্টা করলেও তোমাকে এই বাড়িতে রাখতে পারবে না, সো আউট। জেনি চলে গেলে তে ফ্রেশ হতে যায়, আর জাঙ্গুক বাগানে দাঁড়িয়ে আছে। তখন ইয়ঞ্জন জাঙ্গুককে কফি দিতে যায়। আরে খালামণি, ডোন্ট ওয়ারি বাবা, তুমি কালই এই মেয়ের থেকে মুক্তি পাবে, কথা দিলাম। জাঙ্গুক এখনো ঘুমাচ্ছে। তেকে একটা সার্ভেন্ট এসে নিচে যেতে বলল। অফিস ম্যানেজার এসেছে। তে নিচে গেল। হ্যালো ম্যাম, গুড মর্নিং। গুড না ব্যাড সেটা তোমার এখানে আসার কারণ শোনার পর ডিসাইড করব, বলে ফেলো। ম্যাম, এই কাগজগুলোতে আপনার সিগনেচার লাগবে। কেন, কার বিয়ে লাগছে? না মানে ম্যাম, এগুলো হোয়াট এভার, গিভ মি। তে এক বস্তা বিরক্তি নিয়ে পেপারগুলো পড়ছে আর একটা একটা করে সাইন করছে। হঠাৎ মনে হলো কাগজগুলোর মাঝে কিছু গন্ডগোল আছে। দেখলো মাঝখানে লুকানো ডিভোর্স পেপার। তে রাগে ইয়ঞ্জনকে ডাকতে থাকলো। কিম ইয়ঞ্জন, মিসেস কিম ইয়ঞ্জন, কোথায় আছেন আপনি? নিচে আসুন। তে
তের আত্মা কাঁপানো কণ্ঠে জাঙ্গুকের ঘুম ভেঙে গেল। সবাই দৌড়ে নিচে এলো। তের রাগান্বিত কণ্ঠে আজকে পুরো কিমবাড়ি কেঁপে উঠল। এসবের মানে কি বলবেন? যেটা দেখছো সেটাই, ডিভোর্স পেপার তোমার আর জাঙ্গুকের। এটা শুনে তে টেবিলে পড়ে থাকা ছুরি নিয়ে ইয়ঞ্জনকে দেয়ালে ঠেকিয়ে ছুরিটা গলায় ধরলো। কি বললেন? আরেকবার বলেন বলেন। তের বাবা আর জাঙ্গুক মিলেও সরাতে পারলো না। পরে গঙ্গিও সে সরালো। তুমি কি পাগল? নিজের মায়ের গলায় কেউ ছুরি ধরে? আমি ধরি, আর আনফরচুনেটলি এই মহিলা আমাকে জন্ম দিয়েছে, আর তাই সে এখনো জীবিত আছে। না হলে আমার আর আপনার ডিভোর্সের কথা উচ্চারণ করার জন্য এতক্ষণে ওনার গলাটা শরীর থেকে আলাদা হয়ে যেত। বলেই তে হাতে থাকা ছুরিটা ছুঁড়ে মারলো, যার হ্যান্ডেলটা গিয়ে লাগলো গঙ্গেওর পায়ে। গঙ্গেও আ বলে উঠলো। তে দৌড়ে গিয়ে তার দাদু ভাইয়ের কাছে গেল। তেমন ব্যথা পায়নি, তবুও তে অস্থির হয়ে গেল। এই মেয়ে এমন কেন? নিজের মায়ের গলায় ছুরি ধরে, অথচ দাদু ভাইয়ের সামান্য ব্যথায় অস্থির।